হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে আইফোনের ক্যামেরা সেটিংগুলো দেখাবো। যে সেটিংগুলো আপনার আইফোনের মধ্যে অন করা থাকলে আপনার আইফোন দিয়ে আপনারা ভালো মানের ছবি এবং ভিডিও করতে পারবেন। তো চলুন এক এক করে সেই সেটিংগুলো করে আপনাদেরকে দেখিয়ে দিই। এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ফোন থেকে ফোনের সেটিং অপশানে চলে যেতে হবে। দেন আমরা এখান থেকে ক্যামেরা সেটিংয়ে যাব। দেন আমরা এখানে প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি রেকর্ড ভিডিও, এই অপশনটিতে ক্লিক করব। এখান থেকে আমরা 4K at 60 fps হাই এফিসিয়েন্সি এই অপশনটা সিলেক্ট করে দিব। আপনাদের যদি অন্য কোনো অপশন এখানে সিলেক্ট করা থাকে ওইটা পরিবর্তন করে এই অপশনটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। দেন আপনারা নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা ইনহ্যান্স স্টেবিলাইজেশন নামে একটি অপশন দেখতে পারবেন। এই অপশনটিকে এখান থেকে অন করে দিবেন, আমার এখানে অন করা রয়েছে। দেন নিচে আরেকটি অপশন রয়েছে HDR ভিডিও হাই এফিসিয়েন্সি, এটাকে আপনারা চাইলে অনও করতে পারেন আবার অফও রাখতে পারেন। আপনারা যদি আইফোন দিয়ে ভিডিও করে আইফোনের মধ্যে এডিট করে আইফোন দিয়ে আপলোড করেন সেক্ষেত্রে আপনারা এটা অন রাখবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে। তাছাড়া আপনারা অনেকেই আছেন আইফোন দিয়ে ভিডিও করে আপনার কম্পিউটার দিয়ে ভিডিও এডিট করেন কিন্তু আপনাদের কম্পিউটারের মনিটর HDR না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা এই অপশনটি অফ করে ভিডিও করবেন, ঠিক আছে। তো আমি এটা অন করে রেখেছি যেহেতু আমি আমার আইফোন দিয়ে ভিডিও করে আইফোন দিয়ে এডিট করি। দেন আপনারা নিচে অটো FPS নামে আরেকটি অপশন দেখতে পারবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা অটো 30 and 60 fps এটা সিলেক্ট করে রাখবেন, সেক্ষেত্রে আপনাদের ভিডিওর কোয়ালিটি ভালো হবে। দেন আপনারা ব্যাগে চলে যাবেন। দেন নিচে দেখেন লক ক্যামেরা নামে একটি অপশন রয়েছে, এটাকে অবশ্যই এখান থেকে অন করে নেবেন। আমার এটা অন আছে। এটা অন থাকলে আপনার ভিডিও করা অবস্থায় আপনার ফোনটি লক হবে না, ঠিক আছে। নিচে আরও একটি অপশন রয়েছে লক হোয়াইট ব্যালেন্স, এটাকেও আপনারা এখান থেকে অন করে রাখবেন, আমার এখানে অন করা রয়েছে। এখন আমরা ব্যাগে চলে যাব। এখানে দেখেন রেকর্ড স্লো মোশন নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা 1080p HD at 240 fps হাই এফিসিয়েন্সি এটাকে এখান থেকে সিলেক্ট করে রাখবো। দেন আমরা ব্যাগে চলে যাব। দেন আমরা এখান থেকে রেকর্ড সিনেমেটিক এখানে ক্লিক করব। এখান থেকে আমরা 4K at 30 fps এটা সিলেক্ট করে রাখবো। দেন আমরা ব্যাগে চলে যাব। এখন আমরা রেকর্ড সাউন্ড এখানে ক্লিক করব। এখান থেকে আমরা স্টোরিও এই অপশনটাকে সিলেক্ট করে রাখবো। দেন অ্যালাউ অডিও প্লেব্যাক এটাকে অন করে দিব। দেন অডিও জুম এটাকেও এখান থেকে অন করে দিব। এখন আমরা ব্যাগে চলে যাব। এখন আমরা এখান থেকে ফরম্যাটস এখানে ক্লিক করব। এখান থেকে আমরা মোস্ট কমফোর্টেবল এটাকে এখান থেকে অন করব, ঠিক আছে। এটা আমার অন করা আছে, অবশ্যই কিন্তু এটাকে আপনারা অন করে দিবেন। দেন নিচে ফটো মুড এখান থেকে আপনারা সর্বোচ্চ যেটা থাকবে সেটা সিলেক্ট করে দিবেন। আমার এখানে 24 রয়েছে, আমি এটা 24ই রেখে দিচ্ছি। দেন ব্যাগে চলে যাচ্ছি। দেন নিচে আর কোনো সেটিং আপনাকে এখান থেকে করতে হবে না। এখন আমরা ব্যাগে চলে যাব। দেন এখন আমরা যে কাজটি করব প্রিজার্ভ সেটিং এখানে ক্লিক করব। এখান থেকে প্রথমে আমরা ম্যাক্রো কন্ট্রোল এটাকে এখান থেকে অন করে দিব। এটা অন করলে যে কাজটি হবে, আপনারা যখন কাছ থেকে কোনো বস্তুর ছবি তুলতে যাবেন সেক্ষেত্রে এটা কাজে আসবে, ঠিক আছে। দেন নিচের দিকে আরও একটি অপশন আপনাকে অন করতে হবে, সেটা হচ্ছে লাইভ ফটো, এটাকেও এখান থেকে অন করে দিবেন। এখান থেকে আর কোনো অপশন আপনারা অন করবেন না, ঠিক আছে। এখন আপনারা ব্যাগে চলে যাবেন। দেন এখন আমরা যে কাজটি করব, এখানে দেখেন স্ক্যান কিউআর কোড এই অপশনটাকে এখান থেকে আমাদেরকে অন করতে হবে। আমার এখানে অন করা আছে, আপনারা অবশ্যই অন করে দিবেন, ঠিক আছে। এটা অন থাকলে কি হবে, আপনারা আপনাদের ফোনের ক্যামেরা যখন ওপেন করবেন কোনো কিউআর কোডের উপর যদি আপনার ক্যামেরা ধরেন তখন কিন্তু ওই কিউআর কোডটা অটোমেটিক স্ক্যান হয়ে যাবে। দেন নিচে আরেকটি অপশন রয়েছে শো ডিটেক্ট টেক্সট, এটাকেও এখান থেকে আপনারা অন করে দিবেন, ঠিক আছে। এটা অন করে দিলে কি হবে, অনেক সময় কোনো লেখা যদি কোনো বইয়ের উপর থাকে, আপনার ক্যামেরা যদি ওই বইয়ের উপর ধরেন তখন কিন্তু ওই লেখাগুলো আপনার ক্যামেরার মাধ্যমে আপনারা কপি করে নিতে পারবেন, ঠিক আছে। দেন আপনারা নিচে দেখেন গ্রিড নামে একটি অপশন রয়েছে, এই অপশনটা অবশ্যই আপনারা অন করে রাখবেন। আমার এখানে অন করা রয়েছে, এটা কিন্তু আপনার ছবি এবং ভিডিও করার সময় কাজে আসবে, ঠিক আছে। দেন নিচে দেখেন লেবেল নামে আরেকটি অপশন রয়েছে, এটাকেও এখান থেকে আপনারা অন করে দিবেন। এটাও কিন্তু আপনার ভিডিও এবং ছবি তোলার সময় কাজে লাগবে। এবং নিচে দেখেন মিরর ফ্রন্ট ক্যামেরা, এটাকেও আপনারা এখান থেকে অন করে দিবেন, ঠিক আছে। আপনারা যখন সেলফি তুলেন তখন কিন্তু এই অপশনটা আপনার দরকার হবে। এই অপশনটা যদি অন করা থাকে তখন কিন্তু আপনি যখন সেলফি তুলবেন আপনার সেলফিটা উল্টা হবে না, ঠিক আছে। অবশ্যই এটা আপনাদের অন থাকতে হবে, আমার এখানে অন রয়েছে। দেন আপনারা নিচের দিকে আসবেন।
নিচের দিকে আসার পর এখানে মেইন ক্যামেরা, এখানে যে অপশনটা আছে অটোমেটিকভাবে যেটা আছে ওইটাই থাকবে, আপনারা এখান থেকে কোনোটা সিলেক্ট করবেন না। দেন আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখেন প্রোটেক্ট ইন ফটো মোড, এই অপশনটা আমার এখানে অন করা রয়েছে। আপনারা অবশ্যই এই অপশনটাকে অন করে দিবেন, ঠিক আছে। এই অপশনটা অন থাকলে যেটা হবে, অনেক সময় দেখা যায় আপনারা একটি ছবি তুললেন, ঠিক আছে, প্রোটেক্ট মোড ছাড়া একটা ছবি তুললেন, তোলার পর আপনার কাছে মনে হচ্ছে এই ছবিটার মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারতাম প্রোটেক্ট মোডের মতো, সেক্ষেত্রে ওই ছবিটা ভালো লাগতো। সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা আপনার কাজে আসবে, ঠিক আছে। নর্মাল ছবি তোলার পর আপনি চাইলে ওই ছবিটাকে প্রোটেক্ট মোডে করতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন নিচে আরেকটি অপশন রয়েছে লেন্স কারেকশন, এই অপশনটাকে অবশ্যই এখান থেকে অন করে দিবেন। এই অপশনটা আমার এখানে অন করা রয়েছে। এই অপশনটা অন থাকলে যেটা হবে, আপনি যখন আলট্রা ওয়াইডে আপনার ক্যামেরা দিয়ে ছবি অথবা ভিডিও করবেন তখন আপনার ছবি এবং ভিডিও কিন্তু সুন্দর হবে, ঠিক আছে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাক্রো কন্ট্রোল নামে একটি অপশন রয়েছে, এটা আমার এখানে অন রয়েছে, আপনারাও অন করে দিবেন। এটা যদি অন থাকে সেক্ষেত্রে যেটা হবে, ছোট কোনো বস্তুর ছবি কাছ থেকে তোলার ক্ষেত্রে এটা কাজে আসবে, ঠিক আছে। দেন নিচে দেখতে পাচ্ছেন যে লেন্স ক্লিনিং হিটস নামে একটা অপশন রয়েছে, এটাকেও আপনারা এখান থেকে অন করে দিবেন। এটা অন করলে যে কাজটা হবে, আপনার লেন্সের মধ্যে অর্থাৎ আপনার ক্যামেরার মধ্যে যদি কোনো রকম আঙ্গুলের ছাপ অথবা কোনো রকম ময়লা থাকে সেক্ষেত্রে আপনাকে সিগন্যাল দিয়ে জানিয়ে দিবে এবং আপনারা তখন আপনার ক্যামেরার লেন্সটা পরিষ্কার করে নেবেন। অবশ্যই এজন্য এটাকে অন করে রাখবেন। দেন নিচের দিকে লক স্ক্রিন সোয়াইপ টু ওপেন ক্যামেরা, এটাকে অন করে দিবেন। দেন নিচে আরেকটি অপশন রয়েছে সেভ ক্যাপচার টু ফটো লাইব্রেরি, এটাকেও এখান থেকে আপনারা অন করে দিবেন। তো এখানে সকল সেটিংগুলো সঠিকভাবে করা হয়ে গেছে, এখানে আর কোনো রকম সেটিং পরিবর্তন করতে হবে না। এখন আমি সরাসরি ক্যামেরার মধ্যে গিয়ে সেখানে কিভাবে ক্যামেরাটাকে কন্ট্রোল করবেন, কিছু সেটিং সেখানে রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো আমি আমার ফোনের ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। এখন আমি আছি ফটো মোডে এবং আমার ফোনের ব্যাক ক্যামেরাটা চালু রয়েছে। এখান থেকে আমি আপনাদেরকে প্রথমে যেটা দেখাবো, আমার ফোনের মধ্যে যতগুলো লেন্স রয়েছে এখান থেকে লেন্স পরিবর্তন করে আমরা কিন্তু ছবি তুলতে পারবো। দেন এখান থেকে আমাদেরকে কিছু অপশন পরিবর্তন করে নেওয়া দরকার, সেটা হচ্ছে এখানে দেখেন সবার উপরে ফ্ল্যাশ লাইটের অপশনটি এখানে অটোতে সেট করা রয়েছে, আপনারা এটাকে প্রথমে অফ করে দিবেন। দেন এটার পাশেই দেখেন লাইভ ফটো তোলার অপশন, এখানে এটাও কিন্তু অটোতে দেওয়া রয়েছে, আমরা এটাকে অফ করে দিব। দেন এটার পাশেই দেখেন ডট ডটের যে আইকন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আরও বেশ কিছু অপশন আমাদের সামনে চলে আসবে। এখানে দেখেন সবার নিচে অ্যাসপেক্ট নামে যে অপশনটা আছে, এখান থেকে আমরা আমাদের ছবির রেশিওটা পরিবর্তন করে ছবি তুলতে পারবো, যেমন 16:9, 1:1, তারপরে 4:3। আপনারা এখানে 4:3 রাখবেন, এটা কিন্তু স্ট্যান্ডার্ড। দেন আমরা এখান থেকে ছবি তোলার সময় এক্সপোজার কন্ট্রোল করতে পারবো। এক্সপোজার হচ্ছে এখানে আপনারা যদি এক্সপোজার বাড়িয়ে দেন সেক্ষেত্রে দেখবেন যে ছবির লাইট বেড়ে যাবে, এবং এক্সপোজার যখন কমিয়ে দিবেন মাইনাসের দিকে নিয়ে আসবেন তখন কিন্তু আপনার ছবির লাইটটা কমে যাবে, ঠিক আছে। তো আপনারা যারা নতুন আছেন তাদেরকে বলবো এক্সপোজার এখানে আপনারা 0:0-তে রাখবেন। পরবর্তীতে ছবি তোলার পর আপনারা চাইলে এক্সপোজার কম বেশি করে যেটা ভালো লাগে সেটা আপনারা রাখতে পারবেন, ঠিক আছে। দেন এখানে আপনারা আরেকটি অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে ফিল্টারে ক্লিক করলে এখান থেকে আপনারা ছবির ফিল্টার দিতে পারবেন। আপনারা ছবি তোলার সময়ই আপনারা এখান থেকে ফিল্টার সিলেক্ট করে দেন ছবি তুলতে পারবেন। আমি আপনাদেরকে বলবো এখানে আপনারা অরিজিনাল ফিল্টার দিয়ে রাখবেন। দেন ছবি তোলার পর আপনারা চাইলে বিভিন্ন ফিল্টার দিয়ে আপনারা ছবিটিকে সেভ করতে পারবেন, ঠিক আছে। দেন এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রোটেক্ট মোডে গিয়ে, প্রোটেক্ট মোডে আসলাম। এখন আমি ফ্রন্ট ক্যামেরা চালু করে দিচ্ছি। দেন এখানে দেখেন উপরের দিকে ডট ডটের যে আইকন আছে, আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে আরও বেশ কিছু অপশন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এক্সপোজার, ফিল্টার, এই দুটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি। এক্সট্রা করে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে অ্যাপাচারে ক্লিক করলে এখান থেকে আমরা আমাদের ছবির ব্লারের পরিমাণটা কম বেশি করতে পারবো। আমরা যদি এটাকে বাড়াই দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি ব্লার কমে যাচ্ছে, আমরা যদি এটাকে কমাই দিই সেক্ষেত্রে দেখতে পারবো যে আমাদের ব্লারের পরিমাণটা বেড়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আপনারা চাইলে ব্লার কম বেশি করতে পারবেন। দেন এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে দেখেন প্রোটেক্ট অপশনের এখানে ন্যাচারাল লাইট, স্টুডিও লাইট, বিভিন্ন লাইটের অপশন আছে। আপনারা চাইলে এই লাইটগুলোর অপশনে গিয়ে যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করতে পারেন। অনেকে স্টুডিও লাইটের যে অপশনটা আছে এটা সিলেক্ট করে ছবি তুলে থাকে, আপনারা চাইলে এটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে ভিডিও অপশনে নিয়ে এসে দেখাবো। ভিডিও অপশনে আসার পর আপনারা যেটা এখানে লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে 4K 60 fps এই অপশনটা এখানে সিলেক্ট করা আছে কি না। অবশ্যই 4K 60 fps এটা সিলেক্ট করে দিবেন। দেন আপনারা এখান থেকে ফ্ল্যাশ লাইটের যে অপশনটা আছে এটাকে এখান থেকে অটো থেকে অফ করে দেবেন। দেন এখানে আর কিছু করতে হবে না, এখান থেকে আপনার কোনো রকম এক্সপোজার কন্ট্রোল করতে হবে না, এটা ডিফল্টভাবে যা আছে তাই রেখে দিবেন। ভিডিও করার পর এডিট করার সময় আপনারা এগুলো কন্ট্রোল করবেন, ঠিক আছে।
তো আমি আপনাদেরকে কিন্তু সকল সেটিংগুলো দেখিয়ে দিয়েছি এবং ক্যামেরার মধ্যে এসেও আপনাদেরকে অনেক কিছু দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাদেরকে।